নেহাতি সব গোবরা বারণ করেছে বলে তাই। কিরে তোর শখ মিটলো? মামা ছাগল হয়ে গেছে। যাই হোক বাবা দেখি। ওরে বাবা রে, চলো ভাবতো না আরেকটা আদর করে দি। হ্যাঁ কি হলোটা কি? এখনো ভিডিও আসছে না কেন? কেন তুই জানিস না একটা ছোট্ট প্রবলেম হয়েছে যে? সেটা আবার কি? বন্ধুরা, তোমাদের মধ্যে যারা লুচ্চা কার্টুনের ফ্যান তারা এই পর্বটি দেখে নিঃসন্দেহে বুঝে যাবে যে গল্পটি কোথা থেকে কিভাবে শুরু হয়েছে। কিন্তু যারা নতুন দর্শক তাদের জন্যই বোঝা একটু অসুবিধা হবে। সেই জন্য আগে থেকে কিছু বলছি না, আগে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর একেবারে ভিডিওর শেষে গিয়ে দেখা করো। সেখানে তোমাদেরকে বেশ কিছু ইনফরমেশন দেওয়ার আছে। কিছু হয়েছে নাকি? না না, তেমন কিছু নয়, শুধু কিছুমাত্র পরিবর্তন হয়েছে। চল আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি। বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, না হলে পরবর্তী ভিডিওর আপলোড সম্বন্ধে তোমরা কিছুই জানতে পারবে না। আমার তো বড় প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল ওর ওপর। কেউ আবার ওকে কিডন্যাপ করে চোখে বিক্রি করে দিল না তোরে? তার সঙ্গে গোবরাদাও জেনে গেল। আরে মা খুব কান্নাকাটি জুড়ে দিয়েছে। মামাকে সেই যা বাবা ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, এখনো পর্যন্ত ঘরে ঢোকেনি। ভাবো, ওর মাথাটাকেই কেটে আগে প্রেসার কুকারে ফেলে বেশ করে সিটি মেরে খাবো। চলো পকেট দোকান থেকে গিয়ে একটু চা খেয়ে আসি। পকেট দোকানে নিয়ে গিয়ে গরম গরম মালাই মেরে চা খাবো, চল। আমি বুঝতে পেরে গেছি দাদু, বরফিটা কে? শালা, নেহাতি সব গোবরা বারণ করেছে বলে তাই, না হলে সে আজকেই তোকে পাঁচ তুলে মেরে পুরো পটকা বের করে দিতাম। আরে তোমরা যা জানতে চেয়েছিলে আমি তো তাই বলে দিলাম। না, তুই সব সত্য কথা বলিসনি। এই যে গোবরাদা, যাক তো তুমি এসেছো, খুব ভালো হয়েছে। তুমি মধুদাদের বলে দাও না যে তুমি আমার থেকে ছাগলটা নিয়ে গেছো। আর তো তোমাকে দেখতে পেয়ে আমরা দুজনেই ভয়ে দৌড়ে পালিয়ে গেছি। সে আবার মিথ্যে কথা। উফ, হাসতে। এই যে তুই, তোরা জানিস যে তোরা অন্যায় করছিস, আর সেই কারণেই আমাকে দেখে তোরা ভয় পালিয়েছিস। কিন্তু তোরা এটা কি জানিস যে গোবরা তোদের সামনে গিয়েছিল সেটা আমি ছিলাম না? হ্যাঁ, তুমি ছিলে না মানে? তাহলে ওটা কি ভূত ছিল? না, তোর বাপের নাম ছিল। কি হচ্ছে কি বাঁচা? বানা একজনকে চুপ করাচ্ছে আর একজন এসে বাগড়া দেয়। প্রথমত তোরা দুজন মিলে এখান থেকে বিদায় হতো মারা। ওই দেখ, ওই যে দূরের গাছতলাটা দেখতে পাচ্ছিস, ওখানে গিয়ে দুজন মিলে দাঁড়া যা। সে পচা, এক্ষুনি চল এখান থেকে। সেই বাঞ্চুরটাকে দেখলেই মানে আমার মাথা রক্ত উঠে যাচ্ছে। সব বড় শস্যের মধ্যেই ভূত। হ্যাঁ, আজকে তো গোবরার জন্য বেঁচে যাচ্ছে, একদিন তো বালটাকে একলা পাবোই। সেদিনকে এমন খেলাবো যে মানে কেলিয়ে সঙ্গে সঙ্গে মানে বৃন্দাবনের রাস্তা দেখিয়ে দেবো। ওই দেখ, আমরা তোর শত্রু নই, তাই যেটা সত্য জানিস সেটা বলে দে এখনই। আচ্ছা ঠিক আছে, আমি যা জানি তাই আবার প্রথম থেকে বলছি। প্রথম আমি দাদুর বেলা থেকে দেখা শুরু করেছি। হ্যাঁ, ব্যাস এইটুকুই। তুই সত্য বলছিস? তুই এইটুকুই জানিস? এছাড়া আর কিছু জানিস না? না গো,
আমাদের দলের মধ্যে না বাড়া একটাই উইক পয়েন্ট রয়ে গেছে, আর সেটা হলো ওই গোবর চোদা। তুই বল মানে এতক্ষণ ধরে বালটার সঙ্গে কি কথা বলার দরকার আছে? হ্যাঁ, দু চারটে কানের গোড়ে সপাটা কেলেই দিলেই তো বাড়া হয়ে গেল। আরে স্যার আমি তো তোমার ওটাই করতে যাচ্ছিলাম, কিন্তু সেই বাবা চোদা আমার গোবরা চোদাটা তোমার বারণ করলো। আচ্ছা মধু, এই মামাকে কেন পাওয়া যাচ্ছে না বলতো? মামা কি কোথাও সত্যি সত্যি নিরুদ্দেশ হয়ে গেছে নাকি? হ্যাঁ, সেটা তো আমি জানি না রে ভাই। তাহলে কি জানিস বাড়া? এটা জানে না ওটা জানে না, শুধু একটি পেশেন্টদের গাঁড়ে হাত বোলাতে শিখেছিস? হ্যাঁ, পয়সা। দে দে বাড়াটা বিড়ি দে। কি হলোটা কি? দে দে বিড়িটা দে। আচ্ছা তুই কি রেস্তোরাঁর কাজ বন্ধ করে দিয়েছিস? কই না তো, কেন? তাহলে তুই হঠাৎ করে এরকম চুরি চামারি করা শুরু করলি কেন? আমাদেরকে মিথ্যে কথা বলে ছাগল নিয়ে যাওয়া, তারপর সেই ছাগলটাকে আবার রাস্তায় নিয়ে এসে বিক্রি করা। আরে মামার থেকে তো আমরা টাকা পাই। তো তোমাকে তো ক্লাবে সেই দিন বলেছিলাম, আমি আর লালটু রথ দেখতে যাচ্ছিলাম, আর সেই সময় মামা আমাদের থেকে চালাকি করে সব টাকা কেড়ে নিয়েছিল। সেই জন্য তো ওই ছাগলটাকে বিক্রি করে সমস্ত টাকা উসুল করতে চেয়েছিলাম। কিন্তু ছাগলটার সঙ্গে মামার কি সম্পর্ক? কি রে গোবরা কি বললো এক্ষুনি? কথাটা কানে গেল না? হ্যাঁ, ওই ছাগলটা কি চন্দনের ছিল? না না না, তাহলে ওই ছাগলটা চন্দন মামা ছিল। সেইখানকে ছেলেটা বলেটা কি সে ওই ছাগলটা মানে মামা ছিল? বাহ বাহ, দারুণ চা ছিল। তা হ্যাঁ রে, তুই আর কতক্ষণ বা কতদিন এই ছদ্মবেশ নিয়ে থাকবি? বাড়ি যাবি না? না বাবা, আমার আরো একটু দুষ্টুমি করতে ইচ্ছা করছে। দুষ্টুমি? যেদিন তোর ওই দুষ্টুমি পুরো গাঁড়তে ঢুকে যাবে সেই দিন বুঝতে পারবি। যাদের রূপ ধরে এরকম গোদরামি করছিস তাদের হাতে একবার যদি ধরা পড়িস তাহলে কেলানি খেয়ে মরে যাবি। তাই জন্য বলছি আর এত জ্বালাস না, ওদের ছেড়ে দে। জ্বালাবো না মানে? প্রতিটা মুহূর্তে, হ্যাঁ প্রতিটা মুহূর্তে ওরা আমাকে অপমান করেছে। আর ওই শুয়োরের বাচ্চা চন্দন নিজে তো পারা অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে রয়েছে, আর বালটা বলে কি না আমি কিপটে, আমি নাকি ঠিক মতো চিনি দিই না। যা বাড়া, আমি আবার কখন চিনি দিই না বললাম? হ্যাঁ, তোর কথাটা শুনে এই ছাগলটা কি বলছে জানিস? কি বলছে? ও বলছে তোর বউকে সামনে পেলে একেবারে আটা মাখার মতো চটকে দেবে। কি? এই যে না না, আমি বলিনি ভাই, বিশ্বাস করে আমি বলিনি। এই খানকির ছেলে তান্ত্রিকটা কি ঢ্যামনা চোদারে পাড়া, শুধু শুধু ল্যাবরাটা আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। চুপ শুয়োরের বাচ্চা, আমার চুপ। তোকে ছাগল বানিয়ে দিও তো ঠিক কারণে দেখছি, আবার আমাকে খিস্তা মারা হচ্ছে। হ্যাঁ, শালা কাজকে জবাই করে দেবো দেখ। এই না না, বলছিলাম কি তান্ত্রিক বাবা, আমিও অনেকদিন না খাসির মাংস খাইনি, এই কাটলে আমাকে একটু দেবেন? তাহলে আমার বউ আর আমি আঙুলটাকে চেটে মুটে একটু আয়েস করে খেতাম আর কি। বাবা চোদা আমার, তোকে যদি কেটে তোর বউকে খাই দি তাহলে তখন কেমন লাগবে রে? এই এরকম করে কেন বলছেন বাবা? ওরে শুয়োরের বাচ্চা, তুই এতক্ষণ ধরে যাকে গাল মন্দ করছিলিস এইটা সে। সে কে মানে? কি ছাগলটা? মামা ছাগল হয়ে গেছে। এবারে আমি মামাকে কিভাবে মানুষ করব? আরে সে থাম থাম, তুই সব মানে একটুতে মেয়েদের মতন মানে ফ্যাচ ফ্যাচনি কাঁদা শুরু করে দেওয়া, ভেঙে পড়িস কেন কি জানি? এই জেনেছো তো আমার, এই মামা কি করে ছাগল হলো বল? সে এবারে সত্যি কথা বলবি, নাহলে চাপড়া বাঞ্চুত করে এমন কালো হয়েছে দিনের বেলাতে রাত দেখবি। এই না 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 না, আমি সব সত্যি বলছি। তুমি যখন গোবরাদাকে ধরতে এসে ধরতে না পেরে আমাকে খেয়েছি পালালে, তখন আমি তো তোমাকে গালমন্দ করতে করতে বাড়ির দিকে ফিরে আসছিলাম। আর তখনই আমি দেখতে পাই মামা একটা গাছতলার নিচে বসে ফ্যাস ফেঁচিয়ে কাঁদছিল। তারপর
তার মানে তো চুদি ভাই সমস্ত কিছু জানার পরেও এই এতদিন ধরে বড় চুপচাপ ছিলিস, হ্যাঁ? চুপ করে তো থাকারই কথা। একটু আগে বললো না যে চন্দন ওদের থেকে টাকা কেড়ে নিয়ে হ্রদ দেখতে চলে গিয়েছিল। ও সেই আগেই কাউকে কিছু বলেনি। আর ওর ভাগ্যটা এতটাই ভালো যে সেই মুহূর্তেই ও চন্দনকে ছাগল হতে দেখে নেয়, আর সুযোগের অপেক্ষায় থাকে কোন রকমে ওই মামা ছাগলটাকে ধরে তাকে বাজারে বেচে দিয়ে ওদের কেড়ে নেওয়া টাকার থেকেও যাতে 3 ডবল টাকা উসুল করতে পারে। সে কি করাচ্ছি 3 ডবল টাকা উসুল করা? দাঁড়া, ওকে তোরা কেউ কিচ্ছু বলবি না, এমনকি ওর গায়ে তোরা হাতও তুলবি না। সে না হয় বাড়া তুলবো না, কিন্তু ও আমাদেরকে মিথ্যে কথা বলে আমাদের সঙ্গে তো গাদ্দারি করেছে তো বল, তাহলে সেটার কি হবে? ঠিক, ওর জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমিও এটাই করতাম। তাই এখানে ওর কোনো দোষ নেই। সে নাও বাড়া, সে বাড়া মামার ছাগল হয়ে গেছে শুনে বাবা চোদারা এতক্ষণ গাঁড়া আঙুল দিয়ে কাঁদছিল, আর এখন সে বাড়া ভালোবাসে উঠছে পড়ছে। শোন কানাই, তুই ঠিক কোন জায়গাটায় মামাকে ছাগল হতে দেখেছিলি সেখানে কি আমাদের নিয়ে যেতে পারবি? হ্যাঁ হ্যাঁ চলো চলো। কিন্তু গোবরা, এই বহুরূপীটা তাহলে কে? সে কি তোমরা এখনো বুঝতে পারলে না? বুঝতে পারিনি যখন বারে বলেই দে না। আরে পকায়ের বউ তখন আমাকে কি বললো, আমি নাকি কোনো এক সময় ওর দোকানে গিয়ে ওকে আমি গিন্নি বলে রেখেছি। হ্যাঁ, কোনো সময় হয়তো মানে ওর বউ তোকে পকের সুযোগ করে দিয়েছিল বলে দুদিন পকের বউকে নিয়ে হয়তো মানে তুই রাত্রির স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিলি, আর সেই জন্য আমার সোনা বৌদিটা ভীষণ কষ্ট পেয়েছে গো। এইগুলো সব তোর ভুলের জন্যই হয়েছে মারা। বোকা চোদা, তুই জীবনেও কোনোদিনও বুদ্ধি খাটাবি না বল? আচ্ছা তুই লাউড়া চুদি ভাই কথা বাদ দে না, ওই বহুরূপী চুদি ভাইটা কে তুই সরাসরি মানে আমাদেরকে বলে দে না। আরে তোমাদেরও মাথায় কি মানে একসঙ্গে ঘাট চড়তে চলে গেছে নাকি? হ্যাঁ, তোমরা যখন জানতে পারলে ওটা আমি নই, তাহলে তোমরা এটা কি করে ভাবলে যে পকায়ের বউকে আমি গিন্নি বলে রাখবো? এই কিত্তা আর মানে তাহলে কি ওই বউরূপীটা পকাইদা? হ্যাঁ, ওরে খান কি ছেলে, তুই আমার ভাগ্নের ছদ্মবেশে ছিলি? বাবা, এই শুয়োরের বাচ্চাটা ম্যামা করে কি বললে এক্ষুনি? ও বললো এই ছোট বাড়াওয়ালা খানকে ছেলে দ্বারা কিচ্ছু হবে না, তাই তোর বউকে এক রাতের জন্য দিয়ে যা। এই না না, পকাই ভাই না না, আমি বাবা দয়া করে ওকে জবাই করার আগে আমাকে 5 মিনিট এর সঙ্গে একটিবার ছেড়ে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি বালটাকে প্রাণে মারবো না, কিন্তু আমি ওকে এটা বুঝিয়ে দেবো এই ছোট পাড়াযুক্ত লোকটা কি করতে পারে। তথাস্তু। এই না না ভাই না, চল কোদরে মানে চল, ওই ঝোপের আগলে লিখে তো পিন্ডিটা কেন চট খাই যাক। এবার আমি দেখিয়ে দেবো ছোট পাড়াযুক্ত লোকটা কি করতে পারে। সারা খান কি ছেলে মেয়েদি সুধা। বাবা বাবা বাঁচান, ও বাবা গো। হ্যাঁ দাঁড়া বাড়া দাঁড়া, ওই যে চুদি ভাই তোর দেখানো পথে সেই থেকে তো বাড়া আমরা হেঁটেই যাচ্ছি। হ্যাঁ কত দূর আর এখনো? আরে এই তো এসে গেছি। কিন্তু আমি যে বড় আর তো হাঁটতেই পারছি না। তোমাকে বারে কে আসতে বলেছিল শুনি? নন্দিনী দিদার পায়ের ফাঁকের মধ্যে প্যান্ডেল কাটিয়ে বসে থাকতে পারতো তো। চুপ চুদি ভাই আমার চুপ, যেদিন এই বয়স এসে পড়বি সেদিন মানে বুঝতে পারবি বুড়ো হয়ে কত জ্বালা। তাহলে আমি বিষ দিচ্ছি, এখনই খেয়ে বানা মরে যাও, তাহলে তোমরা সমস্ত জ্বালা এখনই সব গান মারা হয়ে যাবে। চুপ, তাড়াতাড়ি চল বেশি না বকে চুদি ভাই আমার চল। দেখ দেখ একবার চেয়ে দেখ, যে পুরো হাতিটার কিছুক্ষণ আগে পর্যন্ত মানে চলাফেরা করতে কষ্ট হচ্ছিল, সে এরই মধ্যে কিভাবে চাঙ্গা হয়ে গেছে দেখ। তারপরে চুদি ভাই আমার তোরা তাড়াতাড়ি আয়। উফ খান কি ছেলে, আমার পুঁতা মেরে পুরো খল করে দিল খান কি ছেলে। ও বাবা রে, এবারে কোনদিন ঠিক মতো দাঁড়াতে পারবো কিনা কি জানি। এই জেলার ছাগলের ফুটে যে এত ছোট আছে তো আগে জানতাম না। উড়ি বাবা, কি জ্বালা করছে। কিরে তোর শখ মিটলো? শখ মেটেনি মানে? ওই বালটা যতবার বলবে ততবার মারতে দেবেন নাকি? হ্যাঁ শখ মিটেছে, তবে আরো একবার হলে খুব ভালো হয়। ওরে শুয়োরের বাচ্চা, মুখ আছে তো আমার নিজের বউয়ের কি গান মার না মারা, আমার পিছনে পড়ে আছিস কেন? হ্যাঁ ঠিক আছে যা, আমি আরো কিছুক্ষণ অপেক্ষা করে যাচ্ছি তাহলে।
যাই হোক বাবাজি কি। ওরে বাবা রে, চলো বাপতো না আরেকটা আদর করে দি। হ্যাঁ সেই যে বালচুরা তান্ত্রিক, আমাদের সে মামা কোথায়? কি তোরা এখানে? তোরা কি করে আমার এই ঠিকানাটা জানলি? হ্যাঁ যদি ভাই আমার বলে কিনা এটা ওর ঠিকানা, জানো এই জায়গা তোর বাপ কিনে রেখে দিয়েছে, বাপের জায়গা যদি ভাই। আগে বল চন্দন কোথায়? কোথায় আবার? আওয়াজটা শুনতে পাচ্ছিস না? এই যে বানা, ওই ছাগলটাকে ধরে কি কে যেন ফোন মারছে বলে মনে হচ্ছে। শালা শুয়োরের বাচ্চা, আমার মামার ধরে পুঁতবার তবে রে। চল পাচা। হ্যাঁ চল। শুয়োরের বাচ্চা, এই যে বাবা চোদা যদি ভাই আমার, তুই যদি ভাই আমাদের চন্দনকে ছাগল বানিয়েছিলি তাই তো? হ্যাঁ বানিয়েছিলাম। কি ছিড়বি তুই আমার? হ্যাঁ শালা বাবা চোদা আমার যদি ভাই আমাদের গ্রামের জঙ্গলে এসে আশ্রয় নেওয়া আর আমাদের ক্লাবের মেম্বারকে বা ছাগল পাড়িতে ভাই, তোর সাহস কি করে হয়? এর জন্য আমার সাহসের কি আছে? ওই গেড়ে চোদাটা আমার গায়ে মুতে দিয়েছিল, তাই এর শাস্তি তো ওকে পেতেই হতো। তুই গুদমানি বাটা বাঞ্চর চোদা শাস্তি দেওয়ার জন্য কে রে? হ্যাঁ শালা ঢ্যামনা চোদা দাড়িওয়ালা বাঞ্চর, আমাদের গ্রামের জঙ্গলে বসে গান বানানোর সাধনা করে আমাদের ক্লাবের মেম্বারকে বা ছাগল পাড়িতে ভাই। ওকে এখন এই গ্রাম থেকে বিতাড়িত করা দরকার। তবে রে তোদের তো দেখছি যত বড় মুখ না তত বড় কথা। দাঁড়া রে দাঁড়া, তোদের তিনজনকে একসঙ্গে এই কেনে বানিয়ে ইঁদুর বানিয়ে দেবো। দাঁড়া। ইঁদুর? হ্যাঁ ইঁদুর? তোর ইঁদুরের ধরে কপাল ছুটি, আর তোর ও কেলিয়ে পুরো গাঁট ভেঙে দেবো দেখ। ওকে কেলিয়ে পর আমি ব্যাংক বানিয়ে দেবো। যদি বেঁচে থাকতে চাও তো আমার মামাকে ভালো ভালো এক্ষুনি মানুষ করে দাও। এই কি? হ্যাঁ হ্যাঁ করে দিচ্ছি করে দিচ্ছি। বাঞ্চত গুলো পকাইকে কি কি গেলান কেলিয়েছে রে মারা। আমি যদি ওদের কথা না শুনি তাহলে আমাকেও বাড়া কেলিয়ে বৃন্দাবনের রাস্তা দেখিয়ে দেবে। না তার থেকে ভালো হবে ওরা যেটা বলছে সেটাই করি দিই। নে তোদের মামাকে তো মানুষ করে দিলাম, এবার আমাকে ছেড়ে দে। ছেড়ে দেবো? তোকে লাউড়া প্রথমে জেলে ঢোকাবো, তারপরে লাউড়া এমন চোদন দেবো যে সারা জীবনের জন্য মানে মন্ত্র পড়াই ভুলে যাবি। চন্দন তোর এখন কেমন লাগছে? আর কেমন লাগবে দাদু, এই মাথা চোদ পকাইটা আমার ফোন মেরে পুরো কলকল করে দিয়েছে। আরে ওর সামনে তোকে কোনো কিছু ভাবতে হবে না। ওই যদি ভাই তোকে যেভাবে ধরে গান মেরে দিয়েছ, তুইও সেভাবে সারা জীবনে চায়ের দোকানের পুরো গান মেরে যাবি। এই চায়ের স্পেশালিটিটা শুধুমাত্র তোর জন্য। আর যদি কখনো যদি ভাই তোর কাছে টাকা চাইতে যায়, তুই শুধু একবার আমাদের এসে বলবি, তারপরে যদি ভাই কিভাবে পিঞ্চটকে পুরো তজনজ করে দিতে হয় সেটা দেখবি তখন। হ্যাঁ রে গোবরা, তুই কি লাউডা দিন দিন মেদিচুটি হয়ে যাচ্ছিস না কি রে? হ্যাঁ যে বালের তান্ত্রিকটা মানে তোর মামাকে ছাগল বানিয়ে অন্যজনকে যে ফোন মারা করালো, তাকে তোর একবারও কালাতে ইচ্ছে করছে না? হ্যাঁ করছে, তবে সাথে চুরি পরে আর পরনে একটা শাড়ি পরে বাজারে গিয়ে বান আজকে যা, আর সে তোর ওই পুরুষোত্তর মানে বুদ্ধিগুলোকে বাড়ির আলমারিতে ঢুকিয়ে রেখে মানে অ্যালবাম করে সাজিয়ে রেখে দে। মধু বাবা চোদ্দা আমার ওর ওপরে রাগটা না দেখিয়ে যার ওপরে দেখানোর কথা সেখানে দেখা না। এই গান মেরেছে কান কি ছিল বলে চালাচ্ছিস কেন ওকে? শালা বালে তান্ত্রিক, আমার মাথা ছাগল বানানো। আমার মাথা এই আজকাল মরে যাবো। সুপার ছিল সুপার। তা তো হওয়ারই কথা। আসলে এই সব কিছুই হচ্ছে লুচ্চা কার্টুনের কামাল। কিন্তু এই আধখাচা ভিডিওটা এখানে কেন আপলোড দিলি? হ্যাঁ সেটাই এবারে বলছি। বন্ধুগণ, তোমাদের মধ্যে যারা নতুন দর্শক তারা এই গল্পটি দেখে হয়তো কিছুই বুঝতে পারেনি, তাদের সমস্ত কিছু মাথার উপরে চলে গেছে। তাই তাদের সমস্ত গল্পটি বোঝার জন্য বলে দিই, তোমরা এই লুচ্চা কার্টুন চ্যানেলটিকে ভিজিট করে বাকি পার্টগুলো দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে আজকের গল্পটির মেন ঘটনা কি ছিল। আর এক্ষুনি পচা যে বললো যে এই ভিডিওটা কেন এই চ্যানেলে আপলোড দিলাম, তার কারণ হচ্ছে এবার থেকে লুচ্চা কার্টুনের সমস্ত ধরনের নতুন নতুন ভিডিও এই চ্যানেলের মধ্যে আপলোড হবে, অর্থাৎ লুচ্চা কার্টুন অফিসিয়ালে। তার মানে পিসাচিনি, নরখাদক, তারপরে আলাদা আলাদা যে বহু রকমের স্টোরি আসবে সব কি এই চ্যানেলের মধ্যেই আসবে?
হ্যাঁ। কিন্তু সমস্যাটা কি হয়েছেটা কি? এতদিন তো ওই চ্যানেলের মধ্যেই ভিডিও ছাড়তিস। আরে ধুর পাগল, তেমন কিছু হয়নি। আছে কিছু চ্যানেল সংক্রান্ত সমস্যা, যেটা তোমাদেরকে বললেও তোমরা বুঝতে পারবে না। হয়তো পরবর্তীকালে কোনো একদিন এই সমস্যা ঠিক হয়ে যাবে। তাই ততদিন এই লুচ্চা কার্টুন অফিসিয়ালের সমস্ত ভিডিও নিউ আপডেট পেয়ে যাবে। তাই এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দাও। আর হ্যাঁ, যারা যারা জানতে পেরে গেছো তাদের কিন্তু দায়িত্ব রইলো বাকিদের জানিয়ে দেওয়া। এবার থেকে তোমরা তৈরি হয়ে যাও লুচ্চা কার্টুন অফিসিয়ালে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। পরবর্তী ভিডিও কিন্তু বাম্পার হতে চলেছে বন্ধুরা, কারণ ওখানে তোমরা পচাকে কেলানি খেতে দেখবে। কারণ ও লটর পটর করতে গিয়ে খুব কেলানি খাবে। কেন বাড়া? শোক সম্বন্ধে আমি কেন বাড়া লটর পটর করতে হবে? হ্যাঁ, তা আমি কি করে জানি? এই সব কিছু নিশ্চয়ই বাড়া তোর চক্রান্ত। বাজে বকিস না পারা। আমি বাজে বকছি? হ্যাঁ আমি। লেবরা আমার গায়ে একবার হাত তুলে দেখুক, ওই হাত ভেঙে বাড়া পুরো ঘাড়ে ঢুকিয়ে দেবো। সেটা পরবর্তী ভিডিওতেই বোঝা যাবে। তোমরা কি বলো বন্ধুরা?